করা বলতে আমি বলছি যে এখানে আওয়ামী লীগের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোকে নিষিদ্ধ করার কথা। রাজনীতি তো আসলে নিষিদ্ধ করা যায় না, কখনোই যায় না, কারোর রাজনীতিকে নিষিদ্ধ করা যায় না, কিন্তু রাজনীতির নামে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেটাকে নিষিদ্ধ করা যায়। কারণ আমরা বিগত সময় দেখেছি যে এখানে নানান সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে কোনো না কোনো মাত্রায়, কিন্তু সেটা একটা পর্যায়ে একটা সময় পর্যন্ত হয়েছে, তারপরে কিন্তু সেটা আর নিষিদ্ধ থাকেনি। কাজেই রাজনীতিকে নিষিদ্ধ করা যায় না, রাজনীতি এখানে বারংবারই ফিরে আসে। ফলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এত বছর ধরে আওয়ামী লীগ যে রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করলো, জনগণকে রাজনীতির নামে এই যে শোষণ, নির্যাতন, নিপীড়ন, লুটপাট এগুলো অব্যাহত রাখলো, এগুলোর আসলে এখানে বিচার হওয়া দরকার। আর এখানে সার্জিস আলম যে মামলা করেছিলেন, মানে মামলা করতে গিয়েছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এবং পরবর্তীতে কেন তারা সেটা উজ্জ্ব করলেন তারা ভালো বলতে পারবেন, সেটা তো আমি নিশ্চয়ই বলতে পারবো না। কিন্তু এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি এখানে পুনর্বাসনের চেষ্টা করা হয়, সেটা যে কোনো মহল থেকে হোক না কেন, তাহলে সেটার বিরুদ্ধে আমরা ডেফিনেটলি আছি। আওয়ামী লীগের পুনর্বাসন এখানে কোনোভাবেই করতে দেওয়া চলবে না। সেটা যদি চেষ্টা কেউ করে তাহলে তাদেরকে বরং জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার একটা মানে ওই যে মীর জাফর হিসেবে উপস্থাপন করা হবে। দেখুন, একক ব্যক্তি কখনো রাজনীতি নির্ধারণ করে, রাজনীতি নির্ধারণ করে সিস্টেম, মানে রাজনীতি নির্ধারণ করে সংবিধান। বহু নেতাই জন্ম হয়েছে, বহু নেতাই ছিল, কোনো কিছু করতে পারে না। একক নেতা করতে পারে তখনই। দেখতে হবে যে আপনি যখন কাজ করছেন তখন আপনি আসলে কিসের উপর দাঁড়িয়ে কাজ করছেন, আপনার পলিসিটা কি। সুতরাং আপনার পলিসি যদি থাকে আপনি লুটপাট করতে দিবেন, আপনার পলিসি যদি থাকে এখানে আপনি যে কাউকে এখানে নির্যাতন নিপীড়ন করতে করে পার পেয়ে যেতে পারেন, তাহলে আমি একক নেতা ভালো হয়ে কি করব? আমি তো সিস্টেমের কাছে বন্দী। সুতরাং সিস্টেমটাকে আচ্ছা, দলের সিস্টেম না, সিস্টেমটা হচ্ছে রাষ্ট্রের। এখানে দলের সিস্টেম দিয়ে কিছুই করা যায় না। সব দলই ভালো ভালো কথা বলে, আপনি প্রত্যেকটা দলের ইশতেহার করে দেখেন, প্রত্যেকটা দলের এজেন্ডা দেখেন, সব ভালো ভালো কথা আছে। জনগণের জন্য তারা এই করবে সেই করবে, বহু কিছু একেবারে পুত পবিত্রভাবে একদম পরিষ্কারভাবে লেখা আছে। কিন্তু ঘটনা হচ্ছে রাষ্ট্রে বসার পরেই তাদের চরিত্র পাল্টে যায়। কেন? কারণ হচ্ছে রাষ্ট্রের পলিসিটাই তাই। রাষ্ট্র এখানে যতদিন পর্যন্ত তারা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ থাকবে ততদিন পর্যন্ত কোনো নেতা কিছু করতে পারবে না। লাভও আছে, আপনি সিগারেট খান, এটা রাষ্ট্র চায়ও। এখন আপনি যদি আবার ধরেন আপনাকে যদি আটকাতে হয়, তাহলে যাতে 50 টাকা জরিমানা করতে পারে, এটা জাস্ট একটু রাখে, মানে আপনাদের উপর একটা নিষেধাজ্ঞা দিয়ে দিলাম। কিন্তু আমার আবার ওই নিষেধাজ্ঞা আপনি না মানলে আমার লাভ আছে, মানলেও আমার লাভ আছে। সুতরাং রাষ্ট্র এভাবেই চলে, আপনাকে আমাকে শোষণের মধ্য দিয়ে।